বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে 298 বছর পরে ওই এক আদালতের ট্রাইব্যুনাল একই নিয়মের মধ্যে ফেসে তিনিও ফাঁসির কাস্টে তার রায় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। বাংলাদেশের ইতিহাসে একটি বড় আকারে ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান মালিক আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে ভালোবেসে সুস্থতার সাথে আমাদের যাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে নিয়ে আসলেন, সেই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে মহান মালিক এখন পর্যন্ত ভালো রেখেছেন। আপনারা অবগত আছেন, আজকে 10টা 38 বা 39 মিনিটে বাংলাদেশের ইতিহাসে একটি বড় আকারে ভূমিকম্প হয়েছে। অনেকে হয়তো টের পেয়েছেন, আবার অনেকে টের পান নাই। বাংলাদেশের ইতিহাসে হয়তো এটাই সর্বোচ্চ 5.7 মাত্রার ভূমিকম্প। 5.7 মাত্রার ভূমিকম্প খবরে প্রচারে মাত্র আমি দেখে আসলাম। তাহলে কি পরিমাণ ভূমিকম্প আমরা ফেস করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে এখন পর্যন্ত যাদেরকে হেফাজত করেছেন, আমরা সকলে দিল থেকে প্রাণ উজাড় করে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প এবং যেহেতু ভাইরাস আছে, মহামারী, এগুলো আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য দিয়ে থাকেন। কিসের জন্য? সতর্ক করার জন্য। যে মানুষ আমরা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, মানুষ আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা এই জন্য মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে, ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে আমি আল্লাহ তাআলা কিন্তু ধরতে পারি, আমি কিন্তু আল্লাহ তাআলা একবারে তোমাদেরকে ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যেভাবে এই বাংলাদেশের স্বৈরাচার শাসক হাসিনাকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? ছেড়ে দিছেন? ছাড় দিছিলেন, 17 বছর ছাড় দিছেন, কিন্তু ছেড়ে দিছেন? যেই আদালত ট্রাইব্যুনাল তিনি নিজে চালু করছেন, ওই এক আদালতের ট্রাইব্যুনাল একই নিয়মের মধ্যে ফেসে তিনিও ফাঁসির কাস্টে তার রায় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে 298 বছর পরে, পৃথিবীর ইতিহাসে 298 বছর পরে কোন প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হলো। 298 বছর আগে আরেকবার হয়েছিল, কিন্তু 298 বছর পরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হলো, এটা 298 বছর পরে। তাহলে কতটা জালেম, কতটা নিষ্ঠুর হওয়ার পরে একজন প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়। এ বাংলাদেশে তো হয়ই নাই, কখনো কোনো প্রধানমন্ত্রীর কি হয় নাই? ফাঁসি হয় নাই, ফাঁসির রায় হয় নাই। এখন আমরা দোয়া করি যাতে যেন রায় হয়েছে যেন এটা কার্যকর হয়। আল্লাহ তাআলা যেন আমরা আমাদের চোখে দেখে মরতে পারি যে স্বৈরাচার শাসক, স্বৈরাচার দিয়ে একটা এরকম ভাবে ফাঁসি দিতে পারলে বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার আর পয়দা হবে না, ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে স্বৈরাচারদেরকে সুযোগ দেওয়ার কারণে, জনগণ সচেতন না থাকার কারণে স্বৈরাচাররা স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিল। বাংলাদেশের মানুষ যদি সচেতন হয়ে যায়, তাহলে নতুন করে কোনো স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কথাগুলো ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সেই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে এমন মহান বড় বড় বিপদ আপদ আমাদের উপর থেকে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনো রকম বড় কোনো বিপদের মধ্যে ফেলে নাই। আজকে যে ভূমিকম্পটা হলো, অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, খবর প্রকাশ পাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত নিরাপদ আছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম যখন হবে, মানুষ ঘুমাবে, সবাই অচেতন, মানে এই সমস্ত বিষয় চিন্তাই করবে না, আরামে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, আল্লাহকে ভুলে যাবে, সবকিছু ভুলে তিনি তার আরাম আয়েশের জিন্দেগি পালন করছে, ঘুমাবে। এমত অবস্থা এরকম ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীকে ধ্বংস করে দিবেন। সমস্ত পৃথিবীর
জমিনগুলো সেদিন তোলার মতো উঠতে থাকবে, এই বিল্ডিং অট্টালিকা সবকিছু ভেঙে ছারখার হয়ে যাবে, কোনো কিছু আর রাস্তা থাকবে না, সবকিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া সব সময়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পন সৃষ্টি হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পন সৃষ্টি করে দিবে, তখন তোমাদের একে একে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষেরা তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে এই কিয়ামত কায়েম ঘটাবেন। আল্লাহু আকবার। সেদিন কি একটা অবস্থা হবে মানুষের, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, কাউকে দেখে মনে হবে পাগল মাতাল, কিন্তু প্রকৃতপক্ষে তারা মাতালও নয়, পাগলও নয়। এবং গর্ভধারণী মানুষগুলো, যে সমস্ত মানুষের পেটের মধ্যে কি ছিল, বাচ্চা ছিল, এই সমস্ত বাচ্চাগুলো ভয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ফুকের আওয়াজে সেদিন বাচ্চা প্রসব করে ফেলবে। এতটা কঠিন অবস্থা হবে সেদিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন।